হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে আসছি এবং এই ক্লাসে আমরা শিখে নিব যে কোথায় আর এর উচ্চারণ হয় এবং কোথায় আর এর উচ্চারণ হয় না। সাধারণত ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না, খুবই স্পেসিফিক কিছু ক্ষেত্রে আর এর উচ্চারণ করে, বাট আমেরিকানরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে আর এর উচ্চারণ করে, বাট মোস্ট অফ দ্য কেসেস তারা আর এর উচ্চারণগুলো করছে। সো আজকে একটু ক্লিয়ার হয়ে নেব কোথায় আর এর উচ্চারণ করছেন এবং কোথায় করছেন না। নাম্বার ওয়ান, ফার্স্ট, কোনো ওয়ার্ডের শুরুতে যদি আর থাকে, তার মানে কোনো ওয়ার্ড আর দিয়ে শুরু হচ্ছে, সেই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আর এর উচ্চারণ করব। যেরকম এখানে আর দিয়ে শুরু হচ্ছে আর ইডি, সো আমরা এখানে আর এর উচ্চারণ করছি রেট, রেট। সেম ভাবে র্যাট, রোট, আর দিয়ে শুরু হচ্ছে। নেক্সট ওয়ান, যদি ডাব্লিউ অ্যান্ড আর একসাথে থাকে, একটা ওয়ার্ডে ডাব্লিউ অ্যান্ড আর পাশাপাশি বসে, তাহলে সেক্ষেত্রেও আমরা আর এর উচ্চারণ করব। যেরকম রাইট, ডাব্লিউ অ্যান্ড আর এখানে দেখেন পাশাপাশি বসছে, ডাব্লিউ অ্যান্ড আর, তো আমরা আর এর উচ্চারণ করছি রাইট, রাইট। সেম ভাবে রিস্ট অ্যান্ড রোট, রোট। নাম্বার থ্রি, আর অ্যান্ড এইচ যদি একসাথে থাকে, আর অ্যান্ড এইচ যদি পাশাপাশি কোনো ওয়ার্ডেও আসে, তাহলে সেক্ষেত্রে আমরা আর এর উচ্চারণ করব। যেরকম রিদম আর এইচ পাশাপাশি বসেছে, সো রিদম, রাইম, রিদম, রাইম। আর অ্যান্ড আর অর্থাৎ ডাবল আর অ্যান্ড আর যদি কোনো ওয়ার্ডে পাশাপাশি বসে, তাহলে সেক্ষেত্রেও আমরা আর এর উচ্চারণ করব। যেরকম ক্যারি, ডাবল ওয়াই, ওয়াই, ক্যারি, ক্যারি। সেম ভাবে ম্যারি, তার মানে এই ওয়ার্ডগুলোতে আর পাশাপাশি বসছে, এই জন্য আর এর উচ্চারণ হচ্ছে। নাম্বার ফাইভ, নেক্সট, দুইটি ভাওয়েলের মধ্যে যদি আর থাকে, ভাওয়েল এ ই আই ও ইউ, এদেরকে আমরা ভাওয়েল বলি। অর্থাৎ যদি কোনো ভাওয়েল দুইটা থাকে এবং তার মাঝখানে যদি আর থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা আর এর উচ্চারণ করব। যেমন ফিয়ারিং, ফিয়ারিং, এখানে দেখেন এ এন্ড আই, এই এন্ড আই এর মাঝখানে আর বসতেছে, এই এন্ড আই এর মাঝখানে আর সাউন্ড রয়েছে, সো এই ক্ষেত্রে আমরা আর এর উচ্চারণ করব। যেরকম ফেয়ারিং, সেম ভাবে ভ্যারি। নেক্সট, কনসোনেন্টের সাথে ক্লাস্টার করলে, তার মানে কনসোনেন্টের সাথে যদি গ্রুপ করে আর আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর এর উচ্চারণ করব। যেরকম ডিয়ার, সিয়ার, ফেয়ার, সো আমরা বলতে পারি ড্রাই, ক্রাই, ফ্রাই। এরকম থাকলেও আমরা আর এর উচ্চারণ করছি, তার মানে আগে কনসোনেন্ট, পরেও কনসোনেন্ট, মাঝখানে আর, সেক্ষেত্রেও আর এর উচ্চারণ হচ্ছে। আইএনজি যুক্ত হইলে, তার মানে আর এর সাথে যদি আইএনজি যুক্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও আমরা আর এর উচ্চারণ করি। যেমন শেয়ারিং, সো আর আছে, এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে, শেয়ারিং। সেম ভাবে হিয়ারিং, আর এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে, হিয়ারিং। নাম্বার এইট, শেষের ওয়ার্ডের পরের ওয়ার্ড, মানে কোনো ওয়ার্ডের শেষ এবং তার পরের ওয়ার্ডটা, যে ওয়ার্ড দিয়ে আপনি শেষ করছেন এবং তার পরবর্তী ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রেও আর এর উচ্চারণ হয়। তার মানে এখানে মাই ব্রাদার আর দিয়ে শেষ হচ্ছে, মাই ব্রাদার আর দিয়ে শেষ হচ্ছে, ব্রাদার, এবং ভাওয়েল দিয়ে পরেরটা শুরু হচ্ছে ইজ, আই, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আর এর উচ্চারণ করছি মাই ব্রাদার ইজ আ ডক্টর, মাই ব্রাদার ইজ আ ডক্টর, আর এর উচ্চারণ হচ্ছে। সেম ভাবে মাই টিচার আর এর উচ্চারণ হচ্ছে ইজ অ্যান অনেস্ট ম্যান, মাই ব্রাদার ইজ অ্যান, মাই টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান, টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান। সো ইউ হ্যাভ আন্ডারস্টুড যে আমরা কোথায় আর এর উচ্চারণ করতে পারবো ব্রিটিশ ইংলিশে। সেম ভাবে আমরা কোথায় আর এর উচ্চারণ হয় না সেটাও দেখে নিব। কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, সাধারণত কোনো ওয়ার্ডের একদম লাস্টে যদি আর থাকে, তাহলে সে আর এর উচ্চারণ হচ্ছে না। যেরকম আমরা বলতে পারি খা, খা, নট খার, আমরা বলতাম যে কার, সাউন্ড হবে খা, খা। অ্যানাদার ওয়ান ইজ বিগা, বিগা, বিগা। দেন সিমিলারলি ফাদার, ফাদার, নট ফাদার, উচ্চারণ করব ফাদার। সেম ভাবে নাইভা বা নেইভা, দুইভাবে উচ্চারণ হয়, বাট আর এর সাউন্ড উচ্চারণ হচ্ছে না, নাইভা ও নেইভা। The second one, consonant
আমরা অলরেডি কনসোনেন্ট সম্পর্কে জানি। কনসোনেন্ট হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল, এই ভাওয়েল বাদে যতগুলো লেটার আছে সেগুলাকে আমরা কনসোনেন্ট বলি। সো এই কনসোনেন্টের পূর্বে অর্থাৎ কনসোনেন্টের আগে যদি আর থাকে তাহলে সেই আর এরও উচ্চারণ হয় না। যদি আমরা এই ওয়ার্ডটাকে দেখি থাক, তার মানে এখানে আর আছে এবং আর এর শেষে খেই কনসোনেন্ট সাউন্ড আছে। সো খেই কনসোনেন্টাল সাউন্ডের পূর্বে ভাওয়েল মানে আর সাউন্ড রয়েছে, সো সেই ক্ষেত্রে আর এর উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে ফাক ফাক। অ্যানাদার ওয়ান, যেরকম ওয়ার্ড, লাস্টে আমাদের ডি এবং ডি এর আগে র, তার মানে আর রয়েছে, এই আর এর উচ্চারণ হচ্ছে না। সো সেক্ষেত্রে আমরা বলছি ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড। অ্যানাদার ইজ খাট খাট, লাস্টে টি এবং আর, সো আর এর উচ্চারণ হচ্ছে না। অ্যানাদার ওয়ার্ড ইজ ওয়াক ওয়াক ওয়াক, সো লাস্টে ক মানে খেই অ্যান্ড আর, সো আর এর উচ্চারণ হচ্ছে না। দ্যাটস গুড। অ্যান্ড দেন থার্ড, দ্যাট মিনস লাস্ট ওয়ান, সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে কোনো ভাওয়েল, দ্যাট মিনস হচ্ছে আর যদি কোনো শব্দের মাঝে আসে এবং তার আগে এবং পরে যদি ভাওয়েল না থাকে, দ্যাট মিনস আর থাকতে হবে এবং তার আগেও ভাওয়েল থাকতে হবে এবং পরেও ভাওয়েল থাকতে হবে। যদি আগে পরে ভাওয়েল না থাকে সেই ক্ষেত্রে আরের উচ্চারণ হচ্ছে না। যদি আগে ভাওয়েল অথবা পরে ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে আরের উচ্চারণ হয় না। বাট যদি আর মাঝখানে থাকে এবং আগে পরে ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে আরের উচ্চারণ হচ্ছে। সো আমরা একটু যেরকম দেখে আসি, হার্ড হার্ড, সো আর সাউন্ড, এর আগে দেখেন ভাওয়েল আছে কিন্তু লাস্টে কনসোনেন্ট, তার মানে আগে এবং পরে ভাওয়েল নাই, আগে এবং পরে ভাওয়েল নাই, সেই ক্ষেত্রে আমরা আর এর উচ্চারণ করছি না। যেরকম বলছি হার্ড হার্ড, নট হার্ড, হার্ড হার্ড না, হার্ড। সেম ভাবে খার্ড খার্ড, সো আর আছে এবং আর এর শেষে ডি আছে এবং তার আগে ভাওয়েল এই আছে, সো দ্যাট মিনস এখানেও আমরা আর এর উচ্চারণ করছি না, হচ্ছে খার্ড খার্ড। হোপ সো ইউ হ্যাভ আন্ডারস্টুড, আপনি এটা বুঝেছেন। একটু প্র্যাকটিস করবো এই ধরনের ওয়ার্ডস গুলাকে। বাট একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডসের শেষে আর থাকে এবং আর এর পরে এস থাকে, এস, যেরকম ধরেন ফাদার, এর শেষে আমরা একটা এস লাগাই দিলাম, তাহলেই আমরা আর এর উচ্চারণ করব, যেরকম ফাদার্স ফাদার্স। সেম ভাবে যেমন বিগার, সো বা খা, আমরা এস লাগাই দিয়েছি, সো উচ্চারণ হচ্ছে খার্স খার্স। আপনি যখন ইংলিশ প্র্যাকটিস করছেন বা ইংলিশ বলার চেষ্টা করছেন তখন এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে যদি প্র্যাকটিস করেন খুব সহজেই আপনি ব্রিটিশদের মতো করে কথা বলতে পারবেন এবং আপনার উচ্চারণের সৌন্দর্য চলে আসবে। দ্যাট মিনস you can pronounce naturally. Thank you very much for watching. See you next video.